আস্তে আস্তে পার্টি থেকে বের হয়ে সে একটা শেওড়া গাছের ডালে গিয়ে বসল। ভাবতে লাগলো এখন তার কি কর্তব্য। তাকে এখন ইমিডিয়েটলি দুটো কাজ করতে হবে। এক, হরিপদ কোথায় থাকে সেটা জানতে হবে, কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ তার মতো সমাজের উচ্চ স্তরে বিচরণ করা একজন হরিপদর মতো একজন নগণ্য স্কন্ধ কাটার খোঁজ করছে, এটা জানাজানি হলে তার বাপ এবং চিম্বুক দুজনে যে সন্দেহ করবে। পেঁচোর বেলায় কি হয়েছিল সেটা হুটি ভুলে যায়নি। দুই, হরিপদ নিশ্চয়ই আজ অথবা কাল তার বাপ এবং চিম্বুকের ব্যাপারে জানতেই পারবে, তাতে সে পিছিয়ে যেতে পারে, তাই তাকে সাহস জোগাতে হবে। আর 3 নম্বর কাজটা খুবই সহজ, হরিপদকে পটানো। কথাটা ভেবেই মনে মনে একটু হাসল হুটি। তাকে পার্টিতে দেখে হরিপদর যে মুন্ডু ঘুরে গিয়েছে সেটা তো সে নিজের চোখেই দেখেছে। এই জন্যই তো ফিরে যাওয়ার সময় সে ইচ্ছে করেই হরিপদর গায়ে কুনুমের গুঁতোটা মারল। আর সেই গুঁতো খেয়েই হরিপদ কেমন বোকা বোকা হতভম্বর চোখে তার পানে তাকিয়েছিল। সেই দৃষ্টিটার কথা মনে করেই উঠি আবারও একবার হরিপদর প্রেমে পড়ল। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। ইতিপূর্বেই আপনারা শুনলেন গল্পের প্রথম পর্ব, নাম স্কন্ধ কাটা। যারা এখনও এই পর্বটি শোনেননি, ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে অবশ্যই পর্বটি শুনে আসবেন। কথা মতো এবার নিয়ে হাজির হচ্ছি গল্পের দ্বিতীয় পর্ব, নাম পোড়ো শ্মশানে রাতে। যারা প্রথম পর্বটি শোনেননি তারা কিন্তু এই পর্বের সঙ্গে লিংক করতে পারবেন না, তাই দয়া করে প্রথম পর্ব শুনে তারপর এই পর্বটি শুনবেন। সমস্ত লিংক ডেসক্রিপশন বক্স এবং গল্পের পিন কমেন্টে পেয়ে যাবেন। আর গল্প কথার নতুন শ্রোতাদের উদ্দেশ্যে বলা, আমাদের চ্যানেলে এমন অনেক গল্প আছে যা আপনার হাড় হিম করে দিতে পারে, আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে কোনো এক ভয়াল জগতে, কিংবা অপরিসীম সাহসের নমুনা দেখিয়ে আপনাদেরকে যোগাতে পারে সাহস কোনো কঠিন পরিস্থিতি কিংবা কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার। তাই আমাদের চ্যানেলের পুরনো গল্পগুলো আপনারা অবশ্যই শুনবেন। কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। চলুন তবে দেরি না করে শুরু করা যাক গল্পের দ্বিতীয় পর্ব। আপনারা শুনবেন অনিক সেনের কাহিনী, পোড়ো শ্মশানের রাতে। আরে মশাই, ডর হচ্ছে সাপের মতো। যতই ভাববেন ততই আষ্টে পিষ্টে জড়াই ধরবে। হ্যাঁ, ওইরকমই হচ্ছে বটে। তাহলে আর বললাম কি, অভিজ্ঞতা তো একেবারে কম হলো নি। এই বট গাছের ডাল ধরি জ্বলছিলাম, তখনই আপনাদের দেখি বুঝলাম আপনি ভয়ে কুকড়ি রয়েছেন। ওরে বাবারে, কি বয়সে! তাই ভাবলাম আপনার ভয়টা একটু ভাঙাই দিই। না মশাই, এ ভয় সহজে ভাঙবে না। দেখুন মশাই, আমারে বলতে পারেন, আমি হলাম গিয়ে ভয় তাড়ানোর ওঝা। উপযুক্ত মজুরি যদি পাই, চেষ্টা করি দেখতে পারি। বাবারে, আবার মজুরি? তা শুনি কি আপনার মজুরি? তবে আগেই বলছি, এই ভুতুড়ে জগতে কিন্তু আমি নতুন, বেশি কিছু দিতে পারবো না। আরে না না, সে আপনার কোড়ে আঙুলের নখের মতোই। অন্য কারোর হলি তো 16 নিশি নামতামই না। আপনি ভূত ভালো, আপনারে আমার মশাই পছন্দ হয়েছে, তাই আপনি না হয় 10টাই দেবেন। 10টা পচা ইলিশ।
না মশাই, আপনি আসতে পারেন, আমি পারবো না। আপনার ভয় তাড়াবার মন্তর কেনার ক্ষমতা আমার নেই। আরে না 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 না, এত হতাশ হবেন না, আপনাকে একটু কমিয়ে দিচ্ছি, 5টাই দেবেন। তাও পারবেন না? লজ্জার মাথা খেয়ে বলছি মশাই, আপনাকে পছন্দ হয়েই বলছি মশাই, নয়তো আপনার মতো ভূতের পক্ষে এত কম কিন্তু শোভা পায় না, বড্ড কম হয়ে গেল। 5খান করবেন না, 3টেই দেবেন। কি, তাও পারবেননি? তবে তবে একটা দিতে পারবেন তো? হরিপদ বিষণ্ণ মুখে বলল, আচ্ছা, চেষ্টা করে দেখব, বোধহয় পারা যাবে। তাই দেবেন? লোকে বলে বলে আজ বুঝলাম আমি। লোকে বলে, পটল রে, তোর শরীরই চটচটে আঠার মতো দয়া লেগে রইছে। দেখো, এই দয়া করতে করতেই আমার কারবারটা আজ লাটে উঠলে। আপনি দয়া করে আমার ভয়টা তাড়ানোর ব্যবস্থা করতে পারবেন কি? সেদিন পার্টিতে চিম্বুকের সঙ্গে ঝগড়া করার আগে পর্যন্ত জানতাম না চিম্বুক ঠিক কী বস্তু। বিশুদার চিমসের মুখে শোনার পর ঠকঠকি লেগে যাচ্ছে, দিনে ঘুম হচ্ছে না। পটল একটু হাসি হাসি মুখে বলে উঠল, দরদাম যখন হইয়ে গেছে তখন আর চিন্তা কি? আপনাকে আগেই বলেছি, ভয় হচ্ছে সাপের মতো, যত নড়াচড়া করবেন তত পেঁচাই ধরবে। সুতরাং চিম্বুককে নিয়ে না ভেবে যেটা ভাবতে ভালো লাগে সেটা নিয়ে ভাবুন। চিম্বুকের ঘটনা ছাড়া সেদিন পার্টিতে কি আর কিছু ঘটেনি যেটা নিয়ে ভাবতে আপনার ভালো লাগে? হরিপদর চোখটা কেমন স্বপ্নালু হয়ে গেল। একটুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে সে বলল, হয়েছে হয়েছে, কিন্তু ওই তার সঙ্গে চিম্বুক জড়িয়ে আছে। আরে মশাই, আপনারে বলতেছি না, শুধু ভালো ভালো চিন্তাগুলো ভাবুন। যেখানে চিম্বুক ঢুকে পড়বে তারে ঝেঁটি বিদায় করুন। আর মশাই, চিম্বুকের মার যদি আপনার কপালে লেগে থাকে তাহলে আপনি ভাবলেও মারবে, না ভাবলেও মারবে। মারও খাবেন, আবার ভেবি ভেবি কষ্টও পাবেন। দুটো কষ্ট একসাথে কেন ভোগ করবেন? তার সেই যার কথা ভাবতে ভালো লাগছে তার কথা ভাবুন দিকি। এমন সময় সেখানে বিশুদা এসে পড়ে। পটলকে দেখে সে বলে, আপনাকে কেমন চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? আমরা হস্তি মশাই তুচ্ছাতি তুচ্ছ ভূত, কেউ কেটা হলি না হয় আপনার মনে থাকতো, হয়তো দেখিছেন কোথাও। তালি হরিপদ, ওই কথাই রইল, যার কথা ভাবতে ইচ্ছে করে শুধু তার কথাই ভাববে। আচ্ছা, তবে চলি, কেমন? এই বলেই পটল স্যাত করে একটা বট গাছের ডাল ধরে কোথায় যেন চলে গেল। হরিপদ বুঝল আসলে বিশুদাকে এড়াতেই পটল ওভাবে দৌড় দিল। পটল ওখান থেকে বেরিয়ে সোজা হুটির কাছে যায়। হুটি এক ঝলক পটলের দিকে তাকিয়ে বলে, বল, কিরকম বুঝলি? কি আর বলবো, ছেলেটা আপনার প্রেমী একেবারে হেদিয়ে গেছে। আপনি জাস্ট টোপটা ফেলুন, দেখবেন সঙ্গে সঙ্গে গিলি নেবে।
কিন্তু একটা সমস্যা আছে বটে। চিম্বুকের ভয়ে বড্ড গুটোই রয়েছে, বড্ড বেশি ভয় পাচ্ছে ওরে। সে আমি জানি, কিন্তু তুই যে আমার লোক, কেউ টের পায়নি তো? না 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 না, তবে মাঝখানে ওই হারামজাদা বিশু এসে একটু সন্দেহ প্রকাশ করিল, তবে ও ভালোভাবে চেনবার আগেই আমি সরি পড়েছি। আচ্ছা ঠিক আছে, যা এখন ভাগ এখান থেকে, এর পুরস্কার পরে পাবি। এরপরে একদিন হরিপদ ওদের মালগাড়ির ছাদে উঠে বসেছিল। এমন সময় হঠাৎ সামনে হুটিকে দেখতে পেয়ে তার সারা শরীর কেঁপে গেল একেবারে, আর অবধারিতভাবে মুন্ডুটা গেল নিচে পড়ে। তখন হুটি সস্নেহে মুন্ডুটা কুড়িয়ে সেটা হরিপদর ঘাড়ে স্থাপন করে মুখটা হরিপদর কানের কাছে নিয়ে গিয়ে আস্তে আস্তে বলল, हमारा जान तुम्हारे पास है डार्लिंग, এত কি ভাবছো? এসো প্রেম সাগরে ডুব মারিন। তবুও হরিপদর কেমন ইতস্তত ভাব, সেটা দেখেই হরিপদর চিবুক ধরে বলল, দেখো হরিপদ, চিম্বুকের হাত থেকে তোমাকে একমাত্র আমিই বাঁচাতে পারি। আমি সভাপতি কিম্বন্ধুরের মেয়ে, তুমি যদি আমায় বিয়ে করো তবে তোমাকে চিম্বুক ছুঁতেও পারবে না। তারপর সেখান থেকে মুখটা সরিয়ে হরিপদর ঠোঁটে নিজের ঠোঁটটা যাকে যাক, মোদ্দা কথাটা হলো, এরপর থেকে হরিপদ আর হুটিকে কখনো শেওড়া গাছের ডালে, কখনো বট গাছের পাতায়, কখনো অন্ধকার গলির ছাদে একসাথে দেখা যেতে লাগলো। ঘটনাটা অনেকেই দেখল, সুতরাং খবরটা চিম্বুকের কাছে পৌঁছতেও বেশি দেরি হলো না। এদিকে চিম্বুক সেই সময় ভৈরব তান্ত্রিককে দেওয়া কথাটা কিভাবে রাখবে সেই চিন্তায় ব্যস্ত হয়েছিল। এই সপ্তাহে অন্তত একজনকে ভৈরব তান্ত্রিকের কাছে নিয়ে যেতেই হবে। চিম্বুক যখন প্রথম শুনল তখন তো বেজায় হতভম্ব হয়ে গেল, ভেবেই পেল না এ কি করে সম্ভব। পুটি হচ্ছে ওপরতলার ডাক সাইটে সুন্দরী শাকচুন্নি, যার বাবা আবার ভুতুড়ে সমাজের সভাপতি, আর ওই হারামজাদা হচ্ছে এক নগণ্য স্কন্ধ কাটা। ব্যাপারটা ভেবে রাগে একেবারে তার সূক্ষ্ম শরীরটা যেন জ্বলে পুড়ে গেল। রাগের মাথায় প্রথমে ভাবল পুটিকে অসম্ভব কড়া রকমের শাস্তি দেবে, তারপর ভেবে দেখল এই কাজটা খুব একটা সহজ হবে না। কিম্বন্ধু এখন অনেক ক্ষমতা ধরে, তাছাড়া যে করেই হোক হুটিকে বিয়ে তো করতেই হবে তাকে, আর হুটির সাথে বিয়ে মানে অগাধ ক্ষমতা। সুতরাং হুটিকে টার্গেট করে লাভ নেই, ওই অপদার্থ স্কন্ধ কাটাকে টার্গেট করা যাক। সুতরাং চিম্বুক হুটি আর হরিপদর প্রেমের খবর নিতে লাগলো। তারপর যখন খবর নিতে গিয়ে দেখতে পেল যে ওদের হয়ে দূতের কাজ করে পটল, তখন চিম্বুকের মুখে একটা বদমাইশি হাসি খেলে গেল। নিজ মনে সে বলল, এত সহজেই যে কাজটা উদ্ধার হবে কে ভেবেছিল? আরে তুই তো একটা আস্ত অপদার্থ দেখছি রে, কোনো কাণ্ডজ্ঞান নেই।
তোর উপর ভরসা করেই আমার ভুল হয়েছে। আরে অধৈর্য হবেন না, বলেছি তো কিছুদিনের মধ্যেই আপনাকে ফার্স্ট বউনিটা করিয়ে দেব। চাপ, শুধু মিথ্যে কথার জড়ি, কোনো কাজের না। 1 নম্বরে ডাববাজ তুই। তোর নাকি ভুতুরে সমাজে বিশাল প্রভাব। একটা নমুনা তো এখনো পর্যন্ত দেখতে পেলাম না। মনে হয় মারি পেছনে এক লাথি কষিয়ে। শুনুন, মাথা গরম করবেন না। আপনার মাথা গরম হলে আমারও মাথা গরম হবে কিনা। ক্ষমতা শুধু আপনার নেই, কিছু ক্ষমতা আমারও আছে। মনে রাখবেন, আমি কোনো হেজি পেজি ভূত নই, আস্ত একখানা ব্রহ্মদত্তি। গরজ যেমন আপনার আছে, তেমন আমারও কিছু কম নয়। তোমার ওই ব্রহ্মদত্তির মুখে না বললাম না। আর জানিস কি হয়েছে আজকে? শালা এক মিষ্টির দোকানে 15টা কচুরি আর 10টা আমৃত্তি খেয়ে বেরিয়ে আসছে। দোকানের এক কর্মচারী পথ আটকে আমার কাছে পয়সা চাইলো। এত বড় সাহস! আমি গম্ভীর মুখে বললাম, এই আমি কে জানিস? ভৈরব তান্ত্রিক। ও আমার কাছে পয়সা চাইছিস? তোর প্রাণের ভয় নেই? তো দোকানদার কি বলল? সে লজ্জার কথা আর কি বা বলবো। আর এর জন্য তুই দায়ী। তুই একটা চিটার। তোর উপর ভরসা করেই আমার ভুল হয়েছে। দোকানের মালিক উঠে এসে শটান আমার কলার ধরে বলে, ঠাকুর মশাই, আজকের মতো খেয়েছেন, ছেড়ে দিচ্ছি। এরপর আবার এসে যদি এরকম বিনা পয়সায় খেয়ে আবার রংবাজি করেন, কানের গোড়ায় বাজনা তো বাজাবোই, সঙ্গে বাসনও বাজাবো। এসব আমাকে শুনতে হবে? ছি 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 ছি, সত্যি বড় অপমানের কথা। তবে চিন্তা করবেন না, আর দিন 2-এর মধ্যেই আপনার ইচ্ছে মতো দোকানদারের ওপর প্রতিশোধ নিয়ে নেব। আমি আপনার প্রথম গিনিপিগ পাঠিয়ে দেব। মাছ টোপ খেয়ে বসে আছে, এখন শুধু জাল গুটোনোর অপেক্ষা। পাঠাস তো ভালো, নয়তো আমার প্রথম গিনিপিগ হবে তুই। আমি? কি ভাবছেন আপনি? আপনার ওই মন্তর আমার উপর কাজ করবে? মোটেই না, আমার উপর ও কাজ করবে না। সে সময় এলেই দেখতে পাবি। দেখা যাবে। এই বলেই চিম্বুক কেটে পড়ল। সেদিকে তাকিয়ে ভৈরবতান্ত্রিক দাঁতে দাঁত পিষে বলে উঠল, বড্ড বেড়েছিস তুই, বড্ড বেড়েছিস। এবার বেশি দিন সহ্য করা যাবে না, কিছু একটা করতেই হবে। হরিপদর প্রাণটা আইঢাই করছে। 2 দিন ধরে হুটির সাথে দেখা নেই, কোনো খবর নেই। ভাবছিল একবার গিয়ে জেনে আসবে যে কি হয়েছে তার। কিন্তু হুটির অবস্থান এই ভূত সমাজের বড্ড ওপরে। সেখানে হরিপদর মতো নগণ্য স্কন্ধ কাটার পক্ষে অনুপ্রবেশ করাই মুশকিল। সেই জন্যেই সে বিশুদাকে গিয়ে ধরেছিল, কিন্তু বিশুদা তো হেসেই উড়িয়ে দেয়, বললে, ওরে হুটির স্বভাব চরিত্র সম্বন্ধে কারো জানতে আর বাকি নেই। 2 দিন শখ হয়েছিল তাই হরিপদর সঙ্গে একটু খেলেছে, এখন অন্য কারো সঙ্গে খেলছে।
কথাটা শুনে হরিপদর দুঃখ হলেও মন থেকে বিশ্বাস করতে পারেনি। ভেবেছিল ওটি নিশ্চয়ই খবর দেবে, বিশুদা ভুল প্রমাণিত হবে। কিন্তু আজকেও যখন হুটির কোনো খবর নেই, তখন হরিপদ সোজা মালগাড়ির ওপরে উঠে গেল। সেখানে তখন বিশুদা আর চিমসে 3 বোতল গোবর জল আর 2 বোতল গোমূত্র সাজিয়ে সবে বসেছে। এটা তাদের সন্ধেবেলার বৈঠকি নেশা। সেখানেই হঠাৎ হরিপদকে আসতে দেখে চিমসে খোনা গলায় বলে ওঠে, এসো হে এসো, আমাদের ভুতুরে দেবদাস, একটু চলবে নাকি? এ নেশা করলে প্রেম যে পথে এসেছিল তার উল্টো পথ দিয়ে সোজা দৌড় দেবে গো। সুতরাং দেরি করো না, বসে যাও, নেশা করো। হরিপদ আর দেরি করল না। মনে তার আজ যথেষ্ট দুঃখ, সুতরাং বেশ কয়েক পেগ ঢকঢক করে মেরে দিল। কিছুক্ষণ খাওয়ার পরই চিমসের বীর রস জাগিয়ে ওঠে। টলতে টলতে এসে হরিপদর গলা জড়িয়ে ধরে বলতে শুরু করলো বন্ধুত্বের জন্য নাকি সে জান দিয়ে দেবে, তবে এখন নয়, জন্মাবো তারপরে তো দেব। বলতে বলতে চিমসের বীর রস উপছে উঠল। বর্ণনা করতে লাগলো ঠিক কিভাবে সে একদিন হরিপদর জন্য চিম্বুকের মুন্ডু ছিঁড়ে নিয়ে আসবে। ঠিক এই সময় একজনের ঝুপ করে আগমন ঘটল। কে কে বাবা তুমি? কোত্থেকে গড়িয়ে পড়লে? হরিপদ আগন্তুককে বোধহয় চেনে, তাই সে তার দিকে তাকিয়ে কোনো রকমের চোখ বড় করে বলল, কে যেন তুমি? উচ্ছে, বেগুন, ঢেঁড়স, কি যেন বলেছিলে? আগে উচ্ছে বেগুন ঢেঁড়সের মতো মহান সবজির সাথে তুলনা করি আমার লজ্জা দিবেননি। আমি নিতান্তই একজন তুচ্ছ পটল। আমারই কত পাত্তা না দিলেও চলবে। তারপর হরিপদর দিকে তাকিয়ে বলে উঠল, আরে মশাই, শুরু করেন, শুভ কাজে দেরি কেন? চলুন, আপনারে আমি সাহায্য করতেছি। এই বলে দুম করে 1 বোতল গোবর জল আর 1 বোতল গোমূত্র শটান নিজের গলায় ঢেলে দিল। ওরে বাবা, আরে এ তো একেবারে হয়ে গেল। বিশুদার এই হাসিতে আগন্তুকের কোনো ভাবান্তর দেখা গেল না। নস্যি মশাই, নস্যি, আমি তো হাফ বোতল গোবর জলের সঙ্গে 3 বোতল অব্দি গোমূত্র মিশাই খাইছি। এই শুনে বিশুদা আর চিমসে এত অবাক হয়ে গেল যে তাদের মুখ দিয়ে আর কোনো কথাই সরল না। সেই সুযোগে পটল হরিপদকে বলল, নেও, এইবার তৈরি হই নেও। হুটি খবর পাঠাইছে আজকে রাতে দেখা করবে। হরিপদ খবরটা শুনে এতই অবাক হয়ে যায় যে কিছুক্ষণ কথা বলতে পারে না। তারপর সামলে নিয়ে বলে, কোথায়? কোথায় আবার? একটু নির্জন জায়গা বাসা হয়েছে আজকে। তোমার সঙ্গে ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা আছে নাই? তাই মাল গাড়িটার পেছনে যে জঙ্গলখান আছে, তার পেছনে যে বাতিল শ্মশানখান আছে, তার মাঝখানে একটা বট গাছ আছে, সেইখানে তোমার যেতে বলিছে। কথাটা শুনে হরিপদ নয়, বিশুদা চমকে উঠল। কিছু একটা আঁচ করতে পারছে বোধহয় সে। সেই জন্য আর চোখে পটলের দিকে তাকিয়ে কোথা থেকে একটা গুলি মতো বার করে হরিপদর গ্লাসে ফেলে দিল। যাই হোক, হরিপদ তো খবরটা শুনে এখনই যাওয়ার জন্য একদম রেডি। নেশা টেশা তার সব হাওয়া হয়ে গিয়েছে, তাই সে প্রস্তুত হয়ে বেরোতেই যাবে। এমন সময়
বিশুদা হরিপদর দিকে তার গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল, শেষটুকুন খেয়ে যাও, চাঙ্গা লাগবে। অনিচ্ছা সত্ত্বেও গ্লাসটা শেষ করে হরিপদ ধাঁ করে বেরিয়ে গেল। পটলও তার সাথে হাওয়া হয়ে গেল। বিশুদা হঠাৎ চিমসের দিকে চোখ পড়তেই দেখে চিমসের নেশা টেশা সব মাথায় উঠেছে। মাথার চুলগুলো তার খাড়া খাড়া হয়ে গিয়েছে, চোখ বড় বড়। ও বিশুদা, হরিপদকে কোথায় যেতে বললে? আরে ও বিশুদা, হরিপদ কোথায় গেল? তুমি তো সবই জানো, তবে এই পরিত্যক্ত শ্মশানে হরিপদকে যেতে দিলে কেন? ওরে, যেতে পারবে না, তার ব্যবস্থা করেছি। হলেও ঠিক তাই, হরিপদ সত্যিই বেশি দূর যেতে পারল না। কিছুক্ষণ যাওয়ার পরই তার মুন্ডুটা ঘুরে উঠল। সঙ্গে সঙ্গে চেতনা হারিয়ে একটা গাছের ডালে নেতিয়ে পড়ল সে। হুটি যে হরিপদর সঙ্গে দেখা করেনি তার কারণ হুটি বোকা নয়। সে জানত একবার যখন চিম্বুকের কানে ঘটনাটা পৌঁছেছে তখন সে খুব সহজে রেহাই দেবে না। হুটি নিজের জন্য ভাবে না, সে জানে তার ক্ষতি করা চিম্বুকের পক্ষে সম্ভব নয়। সে সভাপতি কিম্বন্দুরের মেয়ে এবং একমাত্র তাকে বিয়ে করলেই চিম্বুক প্রভূত ক্ষমতার অধিকারী হতে পারে। কিন্তু চিম্বুক খুব সহজেই হরিপদর অনিষ্ট করতে পারে। এই কারণে সে সিদ্ধান্ত নিয়েছে এখন আপাতত হরিপদর সঙ্গে দেখা করবে না। কিন্তু বাজারে তার যা সুনাম, তাতে হরিপদ তাকে ভুল বুঝতেই পারে। এই কারণেই পটলকে হরিপদর কাছে পাঠিয়েছিল, যাতে সে হরিপদকে সবকিছু বুঝিয়ে বলতে পারে। আসলে হুটি ভেবেছিল সে যদি হরিপদর সঙ্গে দেখা না করে তাহলে তো চিম্বুক আর হরিপদর কোনো ক্ষতি করবে না। কিন্তু হুটি বুঝতেই পারেনি চিম্বুকের হিসেব ছিল আলাদা। তাই পটল যখন হুটির কথা মতো হরিপদকে খবর দিতে যাচ্ছিল সেই সময় সে চিম্বুকের মুখে পড়েছিল। চিম্বুককে দেখেই তো পটলের মনে কু ডাকলো, তবুও ভয়টাকে সে মনের মধ্যে চেপে হাসি হাসি মুখে বলল, এই নাম হই ব্রহ্মদত্তি মহারাজ, আপনি যে আমার মতো তুচ্ছ ভূতের দিকেও দৃষ্টি রাখেন সেটা জেনি কৃতার্থ হলুম। হুটি বলে বটে, চিম্বুকের মতো ব্রহ্মদত্তি নাকি আর হয় না। যেমন তার বিশাল চেহারা, তেমনি তার বিশাল মন। বলে বলে বটে, অবশ্য না বললেও ক্ষতি নেই। পরে যাতে বলে তার ব্যবস্থা তো হবে। এখন সুর করে বলে ফেলো দেখি কাকা, এই রাত দুপুরে ঠিক কোথায় যাওয়া হচ্ছে? আগে আমরা হচ্ছি তুচ্ছাতি তুচ্ছ, কোনো কাজ নেই, তাই এদিক ওদিক ঘুরি বেড়াচ্ছি। তাই কোনো কাজ নেই? আচ্ছা, একটা কাজ দিচ্ছি তবে আমি। ঠিকঠাক করে করতে পারলে ভালো পুরস্কার পাবি। তোকে কোনো কষ্ট করতে হবে না। যার কাছে যাচ্ছিস তাকে, অর্থাৎ সোজা হরিপদর কাছে গিয়ে বলবি তাকে হুটি পরিত্যক্ত শ্মশানের ঠিক মাঝখানে যে বট গাছ আছে সেখানে দেখা করতে বলেছে। কি বলবি? পটল মনে মনে চমকে উঠলেও মুখে হাসি রেখে বলল, আমি তো মশাই হরিপদ ফাদ বলি কাউরে চিনি না। তার মতো নগণ্য স্কন্ধ কাটার সঙ্গে আমার কোনো আলাপ পরিচয়ই নেই। তাই চিনিস না বল?
তবে সে বেটা যে স্কন্ধ কাটা সেটা তুই জানলি কি করে? বেশি চালাকি করিস না। এখনই যদি তোকে আগুনে পুড়িয়ে ধোঁয়া ধোঁয়া করে একটা কৌটোয় পুড়ে সেই কৌটো নদীতে ফেলে দিই, তখন কেমন লাগবে? পটল হঠাৎ অত্যন্ত বিগলিত হয়ে পড়ল। আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন তাতেই আমি শিহরিত হচ্ছি। হরিপদরে শ্মশানে পাঠাতে হবে তো পাঠাই দেবো, এ আর এমন কি বড় কথা। সে যে অত্যন্ত পাজি আর নসার তা আমি আগেই জানি। আপনার দৃষ্টি যখন তার উপর পড়িছে তখন তারই আর বাসাই কার সাধ্যি। তো এই কারণেই পটল চিম্বুকের শেখানো কথা হরিপদর কাছে গিয়ে উগরে দিয়েই তীর বেগে হুটির লক্ষ্যে রওনা হয়েছিল। হুটি সেই সময় শেওড়া গাছের পাতার ফাঁক দিয়ে 4-5টা চ্যাংড়া ভূতের দিকে নজর রাখছিল। ঠিক কিভাবে ওদের মধ্যে উপস্থিত হলে চ্যাংড়াগুলোর বুকে বেশ একটা তোলপাড় ফেলা যাবে, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে সেটাই ভাবছিল সে। এমন সময় পটল এসে উপস্থিত হয়। এখানে কি দরকার? তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিস কি না বল। গিয়ে সেসব কথা সারুন, এখানকার খবর কি বলেন? এদের মধ্যে একটারও পছন্দ হয়েছে? সে খবরে তোর কি দরকার? তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল। হরিপদকে খবর দিয়েছিস? আগে সেইটাই তো বলছি, হরিপদর কথা সারুন, এদের মধ্যে যারে পছন্দ হয় তারে পটাই নেন। এরা? আরে ধুর, তা নয়। ভাবছিলাম কতদিন হরিপদর সাথে দেখা হবে না, তার ঠিক কি ততদিনে ওই একটু আধটু আর কি, বুঝলি না? ওরে বাপকে, হরিপদরে সেরি দিলি বা কি এমন হয়ে গেল? সুটকো সাটকা প্রেম তো আপনি কতই করেছেন, হরিপদরে সেরেই দেন না। কেন রে, তোর এত গরজ কেন? আমি হরিপদকে রাখি না ধরি সে আমি বুঝবো। তোকে যে কাজটা বলেছিলাম সেটা করেছিস? গে আমার নয়, আপনার ভালোর জন্য বলছিলাম। হরিপদরে আর পাওয়া যাবেনি। সে কি, কেন? সেইটাই বলছি কি না। আগে আপনার কথা মতোই যাচ্ছিলাম, পথে চিম্বুকের সঙ্গে দেখা হলো। তা সে বেটা আবার এমন ভয় দেখালো যে তার কথা মতো আমি হরিপদরে গিয়ে বললাম যে আপনি হরিপদর সঙ্গে পরিত্যক্ত শ্মশানে দেখা করবেন। কেন? শ্মশানে কি আছে? দুম করে হুটির মাথাটা পরিষ্কার হয়ে যায়। তাহলে কি চিম্বুকের সঙ্গে ভৈরবতান্ত্রিকের কোনো যোগসাজশ আছে? ভৈরবতান্ত্রিক যে কি বস্তু তা তো ভালো করেই জানে হুটি। সেই কারণেই হরিপদর জন্য বুকটা কেঁপে উঠল তার। সে অসহায় গলায় বলল, তাহলে তো হরিপদর ভীষণ বিপদ। না না না, বিপদ আপদ আর কি, হরিপদ বিপদ আপদের ঊর্ধ্বে উঠি গেছে। এতক্ষণে সম্ভবত ভৈরব তান্ত্রিকের বোতলে বন্দি হয়ে পড়িছে সে। তাই বলতেছিলাম, আপনি তো এইরকম আলটপকা প্রেম বহু করিছেন, এবার হরিপদরে না হয় ভুলি অন্য জায়গায় মনোযোগ করেন। কেউ না কেউ জুটি তো যাবেই আপনার, অসুবিধে কি? তা করেছি, কিন্তু হরিপদর কথা একটু আলাদা, কেমন সহজ সরল বোকাহাদা টাইপের। একটু ঝাড় দিলেই মুন্ডুটা খুলে পড়ে যায়। না, হরিপদকে ছাড়া যাবে না, এরম এক পিস যখন তখন পাওয়া যায় না। আহারে, বেচারার করুণ মুখটা ভেবে আমি স্থির থাকতে পারছি না।
খুঁটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর বলল, না, যে করে হোক হরিপদকে বাঁচাতে হবে। আগে হরিপদকে বাঁচাই, তারপর আমি চিম্বুকের সঙ্গে বোঝাপড়া করে নেব। এই কথা বলেই হুটি হুড়মুড় করে শ্মশানের দিকে রওনা হয়ে পড়ল। পটল হাঁ করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বিড়বিড় করে বলল, যাবে রে, সব শেষ হয়ে যাবে রে, সব শেষ হয়ে যাবে। আপনারা শুনছিলেন অনীক সেনের কাহিনী স্কন্ধ কাটার দ্বিতীয় পর্ব, পোড়ো শ্মশানের রাতে। এরপর কি হচ্ছে, হরিপদরই বা পরিণতি কি হলো, আর হুটিরই বা কি হলো? চিম্বুক কি পারল তার লক্ষ্যে পৌঁছতে, নাকি ভৈরবতান্ত্রিক সকলকে জব্দ করে নিজের অধীনে নিয়ে এলো? এসব কিছু জানতে আপনাকে শুনতে হবে এই সিরিজের অন্তিম গল্প। গল্পের নাম তান্ত্রিকের বিপদ। খুব শীঘ্রই নিয়ে হাজির হব গল্প কথায়, নজর রাখুন। আজকের গল্পের সমস্ত চরিত্রে আমি অয়ন এবং সুতনুকা। গল্পের পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই হাজির হচ্ছি এই সিরিজের অন্তিম গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।